আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমাদের নতুন একটা ব্লগে। তো এখন যাইতেছি বাজারে। তো বাজারে গেছি, বাজার যাইতেছি এসে মাছ দেখেছি, পাঙ্কাশ মাছ। তো পকেটে টাকা নিয়ে যায় নাই, ওই সীমিত টাকা নিয়ে গেছিলাম, ওই টাকা হয় নাই। তো বড় মাছের খুবই মানে খাওয়ার শখ আছে, যে পাঙ্কাশ মাছ একটা বড় একটা মাছ আনমু। সবাই বলতেছে যে তাহলে নিয়ে আস। তার পরে টাকা দিয়ে দিল, পরে কাজে যে নিয়ে আসো গা, কাইটে নিয়ে আসো। তো বড় মাছ তো চলেন যাই, মাছটা কিনে নিয়ে আসি। আমি দেখেছি মাছটা যদি থাকে তাহলে কিনবো। ব্যানে এসে বসছে, তখন ব্যানে যাবো, যে মাছটা কিনে নিয়ে আসি। ভাই আমার এই সাইডে একটু বসে দিতে হবো, আমি বসতে পারবো না। বাজারে জাম লাগে গেছে, বাজারে এরকম অবস্থা হয়। ঢাকা শহরে সে বেশি জাম থাকে, যাওয়া হয় কষ্ট। দেন না, এই যে কী অবস্থা করছে, ওই যে জাম বাজে একবারে শেষ। উল্টা পাল্টা অটো চালায়, আর অটো হয়ে গেছে বেশি, অটো ভ্যান এগুলো চালায়। আর এই দেখেন, এই যে বাজারের ভিতর দিয়ে আবার অটো ঢুকাইছে। জাম বাজবো না, কে জাম বাজারই কথা। বাবা সাপলা পাইলাম না, আর এখানে এনে তো সাপলা, কত সাপলা হয়েছে। মুরগি কত করে? এই মুরগি কত করে? এটা কয় কেজি ওজন? 800 টাকা। তো এখন কিনতে আসি শুধু খালি মাছ। মানে মাছটা যদি পাই তাহলে কিনে নিয়ে যাবো, বিক্রি হয়ে যেতে পারে। আর যদি না বিক্রি হয় তাহলে দেখি কত করে চাই, কেজিও জানি না কত করে কেজি নিব। তো বুঝে বাড়িতে বলার পরে কয় তাহলে নিয়ে হবে। বড় মাছ খাবার মন চাইছে, বড় পাঙ্কাশ খাই নাই কখনো, এটা নিয়ে হবে। আর সবসময় তো এই বাজারে বড় পাঙ্কাশ পাওয়া যায় না, কারণ কম আর কি। বড় পাঙ্কাশ খাওয়ার মানুষ খুব কম, কারণ আমরাই খাই ছোটো ছোটো। তো সবার সামর্থ্য হয় না। আজকে কইছি যে একটা বড় মাছ নিয়ে আহি, তাহলে খাইয়া দেখি কেমন লাগে। পাঙ্কাশ আমিও বড়টা কখনো খাই নাই। ওই যে নসে দেখি মানুষ। পাঙ্কাশ কত করে? এটা কত করে? 4 কেজির উপরে মাছ। এই জায়গায় থেকে বড়টা মাছ দিয়েছি। মাছটা আছে না, পারবি? ডাবল দড়ি দেবেন দিতেন না স্যার? ডাবলটা দেবেন দিতেন, তাহলে আর ছিড়বো না। নিলাম আজকে একটা বড় মাছ, অনেক শখ হয়েছে, নিয়ে গেলাম। মাছ তো নিয়ে নিলাম, মাছ উমর পারতেছে না। মাছটা হলো 7.5 কেজি ওজন, এ হলো সমস্যা। তো আমি এই যে মাছ নিতে পারি নাই, তাই বাবা নিয়ে যাইতেছে। বাবা এই যে শাপলা নিব,
কেমন দিচ্ছে মাছ কাটার লোক নাই যে মাছ কাটার লোক নাই কই সেটা বোয়াল মাছের মতো খাইতে লাগবো কই খাইয়ে মাছ কই খাইয়ে তারপর আমার কই যদি খারাপ লাগে মাছ তো বোয়াল মাছ আর পাঙ্গাস তো পাঙ্গাসি বোয়াল মাছের মতো হবে না বেটারা তো গপ্প করবো তো ওই যে বাজারে গেছিল সকালে একবার বাজারে গেছে তো ওই যে এই মাছ নিয়েছে সকালবেলায় এটা তো ব্রিকেট মাছ তো ব্রিকেট মাছ আনছে আবার সে বাজারে বড় মাছ দেখাইছিল তো বাড়িতে আইসা করার পরে পরে কিছু তাহলে বড় একটা মাছ আনতা পাঙ্গাস মাছ যেহেতু সবাই পছন্দ করে তো একটা নিয়ে আইতে তো পরে যায় এই যে সবজি আনছে এদিক দিয়ে আর পরে যায় আবার এটা সেই যে বড় মাছ এটা নিয়েছে এটা তো আমি মুসাই করা পারব না কাটো মেয়ে কইছি কাইটা আনার কথা কাটার বলে মানুষই নাই পেটে পেটে কি ডিম আছে ডিম হয়েছে সব মাছের ডিম পেটে ওসা করা হেরো না পারুম না কে কিন্তু সুগার তো ধরাই পারি না সাফাই ধরো চললে বলবো আমার কাকু নিয়ে এই যে ধরছে কয় কেজি রে 7.5 কেজি তো এই যে 7.5 কেজি পাঙ্গাস মাছ নিয়েছে আজকে আমার হাফে এই ডিম ছাড়া মাছ আছে না ডিম ছাড়া মাছ না সব সব পাঙ্গাসের মাছের ডিম খালি হলো বাচ্চা যেগুলো ওগুলো ডিম নাই যেগুলো একটু ছোটো সাইজ ওগুলো ডিম নেই আর সবগুলো ডিম বড় মাছের পেটে ডিম এখন এই যে দুইটা মাছ কাটতে হইব এদিকে সবজি আনছে ডাটা আনছে মূলা আনছে কুমড়া আনছে আবার যে শাপলা নিয়েছে অনেক কিছু আনছে মাছ কাটা মাছ মূলা শাকটি রুম কি চাপিয়ে রাখতা এত বড় মাছ দেখে মনে করেন 10 কিলো দিয়েছিল ইটা কে ছোটটা আনো বড়টা লাগবে না হুম আগে ঘর সহ তারপরে সিস্টেম করে দিয়েছি আমি এটা আগে চাইতে নয় নাকি কাটো একটা কাটো এটা কাটলে আগে তুমি তাহলে এটা নিয়ে যাবো আমার বুঝে যাবে ছোট আসছে তো এখন ঠিক হয়তো ভালো হয়েছে আমার এটা কাটুকো তুমি এটা নিয়ে নাড়াচাড়া করো আর চাপা চুবা দিয়ে ওই যে ইয়ে চাপা মাথা দিয়ে ডাল খাওয়া যাবে মাছগুলোর ডাল মাছগুলোর ডাল খামনি একদিন মাথা থই দেবার কইও আচ্ছা কোন মাছ আনবা পাঙ্কাশ আমি দেখি কোনটা রান্ধে পাঙ্গাসি রান্ধবো নি ডাটা দিয়ে ডাটা আনছো এই মাছের মাথা দিয়ে খাওয়া যাবো মাছগুলোর ডাল খাওয়া ব্রিকেট মাছের এই বড়টাও মাথা দেওয়া মজা লাগে ওর বাত টিনা পাতা পাতা ওই যে ই নিয়ে গোসা দিতে হয় গোসনি দিয়ে এনে ইউজ পারছে না আবার কি কথা তো মাছ তো ঘষতে নিছিলাম ঘষা পরিষ্কার করে নিছি এখন কাটি এত বড় মাছ কাটা পারো কিনা এটা সন্দেহ এই যে
গরু কাটার ছুরি নিছি, কোরবানির মধ্যে গরু জবাই করছিল এই ছুরি। আজকে এলো মাছ জবাই করবো ছুরি দিয়ে। দাঁড় কি আছে এটাই? দাঁড় আছে। বিসমিল্লাহ। কোন থেকে কাটবো মা? এন থেকে কাটব না? বিসমিল্লাহ। ডিম ছাড়া আসল না না এই যাও দুটো ছুরি দিয়ে কাটে দিলাম। এখন এই জায়গায় শক্ত একটা কাটা আছে, ওটা করছি এই চাপাটি দিয়ে কাটি। বিসমিল্লাহ। কাটা বানানো লাগুনি, আমার তো ডর করে। ডিমটা বার করে নাও। হয় যে খাড়া করে আট থাকে নাও। হ্যাঁ এক জায়গায় তো খুব করে না, আইমান থাকলে ভালো হতো। হ্যাঁ এই যে ভালো করে বুঝ দাও, একটু শক্ত করে উপরে থেকে। হ্যাঁ হ্যাঁ এই দেখেন ডিম 1 কেজি ডিম আছে না, 1 কেজি ডিম। বেশি আছে, 1 কেজি 2 কেজি ডিম আছে। তো এই যে মাছ 3 খণ্ড করে ফেলাইছি। লেজা এত বড় লেজাটা ভাজি দিলে খেয়ে করবা? খেয়ারুম। কি করবা? পুরোটা পারুম না, তাহলে পুরোটা না পারলে একটু খেয়ারুম। চাপাটি দিয়ে তারপরে ওটা কি জানি চাকু। ছুরি দিয়ে চাকু দিয়ে সব কিছু দিয়ে খণ্ড খণ্ড করে নিলাম। এখন ই দিয়ে পারবো, গুটি দিয়ে পারবো। মানে সাহস হয়েছে আর কি। এত সময় ভয়ে আসছিলাম আমি, আমার যে কি বকা মনে মনে বুক পানছে তা একমাত্র আল্লাহ জানে। কি আইনো মা, কিছু আইনো কাইটা কেটে তুমি দিয়ে হ্যাঁ ঠিক আছে চলবো। তো এই যে আমাদের মাছ কাটা শেষ, অনেক কষ্ট করে মাছ কাটছি আজকে। তো এই মাছটা হইতেছে পাঙ্কাশ মাছ, এটা ছিল 7 কেজি ওজনের, 7.5 কেজি। তো 7.5 কেজি ওজনের মাছের মধ্যে মনে করেন যে 2 কেজি শুধু ডিমই হয়েছে এই যে। আর এই যে এই জায়গায় আনছিল হচ্ছে ব্রিকেট মাছ, এটা কয় কেজি আসছিল? 1.5 কেজি। তো এটা আসলো 1.5 কেজির একটু ওপরে, আর এটা হচ্ছে 7.5 কেজি। এই হইতেছে আজকে তাহলে কয় কেজি মাছ খানা হয়েছে? 8 কেজি 9 কেজি 9 কেজি মাছ আনা হয়েছে আজকে। তো এই যে সব মাছ এখন মা আবার এই যে প্যাকেট করবো, প্যাকেট করো। তো আজকে হইতেছে রান্না করব পাঙ্কাশ মাছ। তো কইতেছে কয় তাজা মাছ এটাই খাই, মন চাইলো বড় মাছ খাওয়ার। তো প্রথমে বাজারে গেছিল, এই মাছ আনছে। তো পরে আইসা যখন গল্প করছে যে বড় মাছ উঠছে এবার এই বাজারে বড় বড় পাঙ্কাশ, পরে মা কইতেছে কয় তাহলে একটা আনতা বড় মাছ। তো এমনি তো আমাদের পাঙ্কাশ আনে 2 কেজি 3 কেজি 4 কেজিও আনে, বড় আনা হয় না। তো আজকে বড় একটা আনছে, আমাকে বাড়ি সবাই খায়, সবাই পছন্দ করে, এই জন্য আরও বেশি করে আনা। তো যাই হোক এখন প্যাকেট করতেছে, এই যে প্যাকেট করে করে ফ্রিজে রাখা হইব। আর আজকে যেটি রান্না করবো ওটি রাইখে আর বাকিগুলা ফ্রিজে রেখে দিব। তো এখনও কাজ আছে, সবজি কাটতে হইব, সবজি কাটা রেডি করে নেই। মাছ কাটতে কাটতেই বেলা হয়ে গেছে, আজকে 12টা বেজে গেছে মাছ কাটতে কাটতেই। এখন যেমন সবজি কাটি, মা রান্না বসাইব, ভাত বসাই দিক মা, আমি সবজিগুলো কাইটা রেডি করে নিই। তো মাছ সব প্যাকেটিং করে রেখে দিছে আজকে রান্না করার জন্য। এই যে মাছ নিচ্ছে, লবণ দিয়ে মাখে রাখছে এগুলা। আর এই যে মাছ দিয়ে রান্না করার জন্য এই জায়গায় আলু আর ডাটা কাইটা নেওয়া হয়েছে, আর এখানে যে শাক কাইটা নেওয়া হয়েছে। তো আজকে শাক রান্না করব, মূলা শাক, হইতেছে মূলা শাক, আর হইতেছে মাছ দিয়ে তরকারি রান্না করব। তো আজকে তো মনে করেন যে এমনিতেই দেরি হয়ে গেছে মাছ কাটতে কাটতে রান্না, এই জন্য আজকে বেশি কিছু আর আয়োজন করি নাই। কইছি যে আজকে এই হালকা পাতলা রান্না করে রাখো, কালকে যা করার করা যাবে না। তো এই জন্য আজকে শাক আর তরকারি, আর কিছু না। তো এখন আর কি প্রথমে শাকটা রান্না করব। ভাত রান্না হয়ে গেছে, ভাত নামাইছে।
তো ওই যে কড়াইয়ের মধ্যে শাকগুলা ভাপে বসাইব। তো প্রথমে একটু হালকা একটু ভাপ দিয়ে নামিয়ে তারপরে হইতেছে তেলে দিব, ফোড়ন দিব। একটু লবণ দিয়ে দাও, লবণ দিয়ে নাড়াচাড়া দিয়ে একটু করে দাও বা ঢাকনা দিয়ে দাও। চুলায় আগুন উঠছে, আল্লাহ। কাটতেছি আগুন ছিটা হে। তো যাই হোক, শাকটা ভাপে দিয়ে নেক। এইদিকে এই যে পেঁয়াজ কাটছি, রসুনটা কাটা হয় না, রসুনটা কাইটা নেই আমি। শাক ভাপ দেওয়া হয়ে গেছে। এই যে শাক নামাই নিছে, নামিয়ে পানি ধরে নিছে। এখন হচ্ছে বাগার দিব। তো এই জায়গায় হচ্ছে তেল দিয়ে রসুন, কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিছে। এগুলো ভাইজে নিব এখন। তো এই যে ভাজা হয়ে গেছে, এখন হচ্ছে শাকগুলো দিয়ে দিল। শাকগুলো রান্না শেষ হলে তারপরে মাছ ভাজি করব। তো এখন নিতেছে যে মাছ ভাজার আগে হলুদ মরিচ দিয়ে মাখাই নিতেছে। তো মরিচের গুঁড়া দিয়ে দিছে, হলুদের গুঁড়াও দিয়ে দিল, লবণ দিয়ে দিল, মাখাই নিতেছে। তো এই যে আমাদের শাক রান্না হয়ে গেছে, এখন নামাইব। অনেকদিন পরে খামু মূলা শাক। তো এই যে নামাই নিতেছে। তো এই যে আমাদের শাক রান্না শেষ। আর মাছ তো আগেই যে মাখিয়ে রেখে দিছিল। এখন এই যে কড়াইয়ে তেল দিয়ে দিছে, তেলটা একটু গরম হলে মাছগুলো দিয়ে দিব। কম করেই ভাজো, আর দিও না, পরে ভাজো দিও। এই মাছের একটা সমস্যা, মাছগুলো ফুটে, মানে তেল ছিটায়। তেল ছিটিয়ে শরীরে আহে আর আপা একদম পুইরা ছাড়খা। আমার তো এখনো হাতে দাগ আছে, পুরা দাগ। তেল ছিটে দেখে ঢাইকে ঢাইকে বাঁচতেছে মাছ। ওই যে কেমন ছিটে ফুটতেছে। তো এই যে মাছ ভাজা হয়ে গেছে, নামাই ফেলাইলো। তো এই যে মাছ তো ভাইজা নামাই নিছে, এখন হইতেছে তরকারি রান্না করবো। কড়াইয়ে আবার একটু তেল দিয়ে দিছে, এখন পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিব। তো এই যে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিল। তো এই যে পেঁয়াজ আর কাঁচামরিচ ভাজা নিতেছে। তো এই যে পেঁয়াজ আর কাঁচামরিচ ভাজা শেষ, এখন দিয়ে দিল আদা রসুন বাটা। এখন দিতেছে হলুদের গুঁড়া। তো এই যে মরিচের গুঁড়াও দিয়ে দিল। আর মশলাটা কষিয়ে নিব। লবণ দিয়ে দিল, অল্প একটু পানি দিয়ে দিল। তো মশলাটা কষিয়ে সবজিগুলো দিয়ে দিব। আজকে সবজিতে আছে ডাঁটা আর আলু। তো এই যে মশলা কষানো হয়ে গেছে, এখন সবজি দিব। তো সবজিগুলো কষিয়ে নিব এখন। তো এই যে সবজি কষানো হয়ে গেছে সুন্দর, এখন হচ্ছে পানি দিয়ে দিব।
পরিমাণ মতো পানি দিয়ে তারপরে মাছগুলো দিয়ে দিব। আর আমাদের তরকারিতে ঝোল একটু কম কমই খাই আমরা, মানে মাখা মাখা তরকারি পছন্দ করি আর কি। এখন মাছগুলা দিব। এই যে মাছগুলো দিয়ে দিছে। তো যাই হোক, আমাদের রান্না বান্না শেষ, সবাই গোসল করে খাইতে বসে পড়ছে। আজকে খাইতে খাইতে 2:30 হয়ে গেছে। অন্যদিন আমাদের রান্না শেষ হয় 12টা হইতেছে 1টার আগে। বেশিরভাগ দিনই মানে মাসে মনে করেন 2-1 দিন হঠাৎ দেরি হয়, তাছাড়া সারা মাসে আমাদের রান্না শেষ হয় 1টার আগে। তারপরে নামাজ পড়া খাওয়া দাওয়া শেষ হয়ে যায় মনে করেন 1:30-2টার দিকে খাওয়া দাওয়া শেষ। 2টার আগেই খাওয়া দাওয়া শেষ হয়ে যায় আমাদের, 2টা বাজে না, 2টার আগে কমপ্লিট হয়ে যায়। আজকে খাইতে খাইতে 1:30 বেজে গেছে। তো খাইতে বসে আজকে রান্নাটা একটু দেরি হয়েছে, কারণ মাছটা আজকে আইটা ধুয়ে ওগুলো সব কিছু রেডি করে আব্বারে বাদ দিয়েছি। খালি আইমান রয়েছে, আইমান রে ডাক দাও, আইমান রে দেও ভাত, ঘুমায় তাহলে পরে খাইব নি। আব্বারে বাদ দিছি, পাঠিয়ে দিছি। এই মারামারি করে কে দুজন? কেমন হয়েছে শাক? ভালো হয়েছে, খাও। মূলা শাক নাম, হ্যাঁ মূলা শাক নাম মেলা মূলা শাক। পুঁই শাক কই দিলাম এক ঝাঁকা, পুঁই শাক এক জায়গা নিয়ে জানলার তো এক জায়গায় নিয়ে না ওই চাইছিলাম এক ঝাঁকা নিয়ে বুঝতে পারে না মোটা মোটা। শাপলা রয়েছে, শাপলা তো আজকে রান্দাই হইলো না। শাপলা আনছো, শাপলা কালকে রান্দা নইব। আজকে দেরি, এমনি দেরি হয়ে গেছে দেখে কিছুই করি নাই, কাটি কুটি নাই। মাছের ডিম দেয়া কইছিলাম আলু ভাজি করমু, শাপলা রান্দার কথা আসলো, কিছুই করলাম না। থাক কালকে করমু নি সব। এই যে আজকে খালি শাক ভাত, আজকে খালি শাক ভাত করছি। তো যাই হোক, আনাজরে উমরেও ভাত খাওয়াই নাই, এখনো খাওয়ামো। ওগুলোকে ভাত বাইরে রাখছি, খালি এখন খাওয়ামো। তো খাওয়া দাওয়া করে নেক। আজকের ভিডিও আর বড় করবো না। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।